নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। হলদিয়া একটি চাঞ্চল্যকর খবরে চোখ রাখবো। হলদিয়ায় 10 টাকার একটি লরি ঘিরে আতঙ্ক, কারণ লরি থেকে চুইয়ে পড়ছে রক্ত। আমাদের প্রতিনিধি কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন। কিরণ, কি রয়েছে লরির ভেতরে, কি মনে করছে পুলিশ? দেখা যাচ্ছে যে চৈতন্যপুর খেজুরতলায় একটি পরিত্যক্ত পাম্পের সামনে 10 টাকার লরি, যেই লরিটি দাঁড়িয়ে থাকে বিকেল 4টে নাগাদ গ্রামবাসীরা লক্ষ্য করেন যে ওই লরিটি থেকে ফোটা ফোটা রক্ত চুইয়ে রাস্তার উপর গড়িয়ে পড়ছে এবং সঙ্গে সঙ্গে সুতাহাটা থানায় খবর করলে বিরাট পুলিশ বাহিনী এসে পৌঁছে ওখানে তল্লাশি শুরু করে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ওখানে বেশ কয়েকটি প্যাকেট রয়েছে গাড়িটির মধ্যে এবং জড়ানো রয়েছে পলিথিন অবস্থায় এবং রক্ত ঝরে পড়ার কারণ খতিয়ে দেখবে পুলিশের যে যারা তদন্তকারী দল, বডি যারা তদন্ত করে চলে, তারা এলে বোঝা যাবে প্রকৃত ঘটনাটি। পুলিশের তরফে আমরা জানতে চেয়েছিলাম বিষয়টি কি। তারা অনুমান করছেন যে বডি হতে পারে অথবা নার্সিং হোমগুলি বা যে হাসপাতালে যে সমস্ত অপারেশনের যেগুলো সমস্ত বর্জ্য পদার্থগুলো থাকে ওইগুলোও হতে পারে। তবে যতক্ষণ না ওই পরিত্যক্ত খোলার দল পুলিশের পৌঁছাচ্ছে ততক্ষণ কিছুই বোঝা যাচ্ছে না। তবে গ্রামবাসীদের পক্ষে যেটা অনুমান করা হচ্ছে, যেটা প্রশ্ন তোলা হচ্ছে যে এই ধরনের রক্ত পড়বে বা এর গোপন কেন, বা গাড়িটি যেটা নম্বর প্লেট থেকে বোঝা যাচ্ছে যে এই জেলারই গাড়ি, এই গাড়িটি কেন এখানে দাঁড়িয়ে থাকবে দিনের বেলায়, ভর দুপুর থেকে দাঁড়িয়ে আছে। অনেকে বলছেন যে পলাতক কেন থাকবে, গাড়ির চালক থেকে খালাসি, এরা কেন পালিয়ে যাবে। এই যে একটা সংশয়, আতঙ্ক এলাকা জুড়ে গ্রামবাসীদের মধ্যে একেবারেই। সভাপতি, এরকম একটি লরি এভাবে দাঁড়িয়ে রয়েছে এবং যে লরিটি থেকে চুইয়ে পড়ছে রক্ত, তা দেখে সভাপতি গ্রামবাসীরা নানান রকম প্রশ্ন তুলছেন। আপাতত অনেক ধন্যবাদ কিরণ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। হলদিয়ার 10 টাকার লরি ঘিরে এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছে। আর এরপরে আমরা চোখ রাখছি আজকে সারাদিন যে খবরে চোখ রেখেছি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বেপরোয়া হাসপাতাল। অকারণে নানা টেস্ট থেকে মোটা অঙ্কের বিল, রোজই উঠে আসছে নানা অভিযোগ। 24 ঘন্টার এক্সক্লুসিভ অন্তর্তদন্ত, হয়রানির হাসপাতাল। শুধু বিরাট বিলে ধাক্কাই নয়, সঞ্জয় রায় চিকিৎসা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলল স্বাস্থ্য দফতর। আরও কম খরচে চিকিৎসা করা সম্ভব ছিল বলেই মনে করছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। ট্রিটমেন্টের ব্যাপারে অ্যাপারেন্টলি আমি কয়েকটা জিনিস ওদেরকে পয়েন্ট আউট করেছি, ওরা ফার্দার ক্ল্যারিফিকেশন দেবেন বলেছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে ডাক্তার হিসেবে, ট্রিটমেন্টেও কিছু লেস কস্টলি সিম্পল প্রসিডিওর অ্যাডাপ্ট করে হয়তো জীবনটাকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে। বিলের থেকেও বেশি টাকা নেওয়া হয়েছিল সঞ্জয় রায়ের পরিবারের থেকে। অ্যাপোলোর দেওয়া নথি দেখে এমনটাই বললেন স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি আর.এস. শুক্লা। 12 টাকা রাত্রে 8:52 PM দিয়েছে, তখনও কিন্তু রিলিজ পায়নি পেশেন্ট, তখনও এখান থেকে যেতে পারেনি, যদিও ওখানে বেড রেডি ছিল SSKM এ। আর এর ছাড়া এটা দেওয়ার পরেও কিন্তু ওদের বাবার না পুরো পেমেন্ট দিতে হবে, তখন 3,60,000 3,60,000 রুপিস চেক, আবার একটা চেক দিয়েছে, সেটা আরও হয়তো 9 PM দিয়েছে। আর এই টাকাটা যদি আপনার যোগ করেন তখন এটা হয়ে যাচ্ছে 7,93,000 7,93,000 rupees, which is more than the bill. শতপ্রণোদিতভাবেই অ্যাপোলো কর্তৃপক্ষকে ডেকে কৈফিয়ত চাইল স্বাস্থ্য দফতর। তাদের জবাবদিহিতে আদৌ খুশি নন স্বাস্থ্যকর্তারা। বিষয়টি আরও ভালো করে সামাল দেওয়া যেতে পারত বলে তাঁরা মনে করছেন। যে কিছু উনি বলছেন তাতে আমরা স্যাটিসফাইড নয় কি কেস ঠিক করে দেখা হলো কিনা, তারপরে ওই পেমেন্টের ব্যাপারে, ওই প্রসেসের ব্যাপারে কি ঠিক করে করা হয়েছে, এটা আমরা স্যাটিসফাই হতে পারছি না। আফটার ডিসকাশন উইথ দেম ওনারা বলছেন কি ওনারা আরও সময় আমাদের আরও ডকুমেন্টেশন যে আছে সেটা ওনারা দেবেন। কিন্তু কিছু তথ্যটা আমরা যে জানতে পেরেছি তাতে মনে হচ্ছে এই কেসটা আরও ভালো করে হ্যান্ডেল করা যেতে পারতো। স্টেট গভর্নমেন্ট থেকে আমরা রিয়েলি উই আর ভেরি মাচ ডিস্টার্ব, অলসো উই আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিস্টার্ব কি এইরকম ঘটনা ঘটলে মানুষ কোথায় যাবে। সঞ্জয় রায়ের চিকিৎসাতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি তারা। আসার সঙ্গে সঙ্গে টাকা চাওয়াও হয়নি। পাল্টা সাফাই অ্যাপোলো কর্তৃপক্ষের। এই কেসের ক্ষেত্রে we have not started, we started treatment as soon as the patient came. We didn't waste even a minute of that. And you know, whatever treatment we started, everything is documented, so we can give that. We didn't waste even 1 minute.
treatment starts as soon as the patient comes in, but there is a process of admission. During admission, if the patient is paying us, we receive that money. But we never force the patient that if you don't pay money, we will not treat you. শুধু এই নয়, আরো বিতর্ক রয়েছে অ্যাপোলো হাসপাতালে। যেমন 40 দিনে 25 লক্ষ টাকা বিল। গত 15 জানুয়ারি ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে অ্যাপোলোতে ভর্তি হয়েছিলেন মালদার বাসিন্দা ভগবতী কেশরী। 1 লক্ষ টাকার মতো খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর তারপরে 40টা দিন কেটে গেছে, রোগ তো সারিয়েনি, উল্টে স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। অভিযোগ, অন্য জায়গায় নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 23-24 লাখ, অ্যাপ্রক্স 24 লাখ হয়ে গেছে বিল। 24 তারিখ পর্যন্ত 24 লাখ বিল হয়ে গেছে। আজকের বিল 1.5 লাখ পর্যন্ত, একদিনের বিল 1.5 লাখ, 1 লাখ এরকম বিল বাড়ছে ওদের। অন্য জায়গায় নিয়ে যাবো বলেছি, তারপরে বললো ওনারা কি আমরা এয়ার অ্যাম্বুলেন্স করে দেবো। এয়ার অ্যাম্বুলেন্স করার বললো কি 2 লাখ টাকা লাগবে এয়ার অ্যাম্বুলেন্সে। বললাম ঠিক আছে, এয়ার অ্যাম্বুলেন্স করে দেন, আমি নিয়ে চলে যাব। তারপরে ওনারা বলছেন, ডক্টররা বলছেন কি নিয়ে গেলে পেশেন্টটা হাত ছাড়া পড়ে যাবেন, আপনি এত টাকা যে দিয়েছেন ও গঙ্গাতে চলে যাবে। ডাক্তার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে মালদার রোগীর পরিজনেরা মিথ্যে কথা বলছেন, দাবি সংশ্লিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের। এক্ষুনি একজন বন্ধু বললেন যে ওরা এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করেছিল, ছাড়া হয়নি। এটা সর্বৈব মিথ্যা। এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত এখনো ওনারা করতে পারেননি। আমরাই ওকে বারবার করে বলছি এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না, পেশেন্টকে নর্মাল ট্রান্সফার কোথাও ওনারা করতে পারবে না। অবভিয়াসলি এখন যা কলকাতার পরিবেশ, যা হাওয়া, এই সবাই মিলে যে ব্যাপারটা হচ্ছে, সেখানে সবাই এটার সুবিধা নেবার চেষ্টা করবে এবং উনিও তাই করছেন। এটাতে নতুনত্ব কিছু নেই। আমি শিওর আপনারাও ডিপ ইনসাইড ইউর হার্ট আপনারা এটা বুঝতে পারছেন যে এই পরিস্থিতির এখন সবাই ফায়দা নেবেন, উনিও নিচ্ছেন।